জীবনের লড়াইয়ে যখন অসহায়তা চরমে পৌঁছায়, তখনই কখনো কখনো মানবিকতার হাত বাড়িয়ে দেয় আশার নতুন আলো। ঠিক এমনই এক মানবিক দৃষ্টান্তের সাক্ষী থাকল গোঘাট, যেখানে রাজনৈতিক প্রচারের মঞ্চ ছাড়িয়ে এক চিকিৎসক প্রার্থী এগিয়ে এলেন মানুষের পাশে দাঁড়াতে। সম্পূর্ণ বিনা খরচে হতদরিদ্র দিনমজুর পরিবারের ক্যান্সার আক্রান্ত এক ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা করে দিলেন গোঘাটের তৃণমূল প্রার্থী ডাক্তার নির্মল মাঝি। 52 বছর বয়সী ওই ব্যক্তির নাম ধর্ম মালিক। তিনি দিনমজুরির কাজ করতেন। বাড়ি গোঘাটের পুণ্ডহিত গ্রামে। বাড়িতে স্ত্রী ছাড়াও ছেলে বৌমা ও নাতি নাতনি রয়েছেন। তার স্ত্রী জয়ন্তী মালিক জানান, মাস 6 আগে তার স্বামীর পেটে ক্যান্সার ধরা পড়ে, কিন্তু পরীক্ষা নিরীক্ষা করাতেই তাদের সমস্ত টাকা পয়সা শেষ হয়ে গেছে। তাই আর কোনো চিকিৎসা করাতে পারছেন না। বাড়িতেই স্বামীকে ফেলে রাখতে বাধ্য হচ্ছেন। রবিবার নির্বাচনী প্রচারে বেরিয়ে সেই কথা জানতে পারেন তৃণমূল প্রার্থী নির্মল মাঝি। সঙ্গে সঙ্গে তিনি প্রচার থামিয়ে তাদের বাড়িতে ছুটে যান। রোগীর রিপোর্ট খতিয়ে দেখে কলকাতা মেডিকেল কলেজে বিনা খরচে চিকিৎসার ব্যবস্থা করেন। সোমবারই তাকে সেখানে ভর্তি করা হবে। এই ঘটনায় খুশি রোগীর পরিবারের পাশাপাশি এলাকার মানুষজনও। খাওয়া হয়েছে? মুড়ি খাচ্ছি স্যার, আমি তো মেদিনীপুরে থাকি না, আমার পিএইচসি জায়গা কেশপুর। বলছে একটা আমাদের ক্যাম্পেইনের সময় আমার এলাকার ধর্ম মালিক 52 বছর বয়স, ওর পেইন ইন লোয়ার অ্যাবডোমেন আছে। তারপরে ওরা দেখেছে বর্ধমান মেডিকেল কলেজে, ওখানকার কেসিওতে বলেছে রেক্টাল মাস আছে। কমন এক্সামিনেশন পেশেন্ট CAC, soft non-tender, stool passed at adequate urine automatically, পায়খানা অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। সার্কামফারেন্সিয়াল গ্রোথ encircle anal canal 4 centimeter from anal verge, luminal narrowing present positive. বায়োপসি হয়েছে তো? বায়োপসিতে পোরলি ডিফারেন্সিয়েটেড অ্যাডিনোকার্সিনোমা। ওকে হাই ফাইবার ডায়েট দিয়েছিল, 3 বার দিয়েছিল। কালকে পাঠাবো। ইউএসজি হয়েছে, irregularly shaped mass lesion in left posterior lateral wall of rectum. CECT 28 ফেব্রুয়ারি হয়েছে, লার্জ enhancing mass involving upper rectum, inferior sigmoid colon and intranodal spread to কালকে পেশেন্টকে কখন পাঠাবো? 12টা। কালকে অসুবিধা হবে? আপনি যদি বলেন কোনোদিনই অসুবিধা নয় স্যার। কালকে কালকে সোমবার দুপুর 12টার সময় পাঠাচ্ছি রিজিওনাল ক্যান্সার সেন্টারে। কালকেই তাহলে ভর্তিটা করে নিও। আপনার স্যার কোন কনস্টিটিউয়েন্সি রে? পুরনোটা না নতুনটা? নতুনটা। আপনি নতুনে এসেও কি বলবেন, নতুনে এসেও আপনি আরম্ভ করে দিয়েছেন। করে দিও, কোনো ব্যাপার নয় স্যার, যা করার করে দিচ্ছি। একটি পয়সা যেন না লাগে।
পুরোটাই টোটাল ফ্রি করে দেবে। স্যার ওখানে তো যে বাইরে থাকবে তার তো থাকা খাওয়ার টুকু লাগবে, সেইটুকু না করে দেবেন না, তাহলে তো কেলেঙ্কারি কাণ্ড। না সেটা হবে, হ্যাঁ, কিন্তু ঠিক পেশেন্ট আছে স্যার, আপনি আর বলবেন না, ওগুলো তো জানি। খুব গরিব মানুষ তো, আর একবার তোমার কল্যাণে যেন সুস্থ হয়ে বাড়ি ফিরে। অনেক অনেক ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ। আমি তাহলে কাগজে লিখে দিচ্ছি। হ্যাঁ, কে এসেছিল আপনার বাড়িতে? তৃণমূলের প্রার্থী ডাক্তারবাবু, আমার স্বামী 6 মাস কাল পড়ে আছে, একদম টাকা পয়সার জন্য আমরা গরিব মানুষ দেখাতে পারিনি, উনি সব কিছু ব্যবস্থা ফিরে করে দিয়েছে। আমরা নিয়ে যাব। কবে নিয়ে যাবে? কালকে নিয়ে যাব। কি বললো ডাক্তারবাবু? কি বললো? ডাক্তারবাবু বললো নিয়ে যাও তোমার স্বামীকে, ওখানেতে সব কিছু ফ্রি হবে, তোমার স্বামীকে সুস্থ করে বাড়ি নিয়ে আসবে, এই কথাই বলে গেল ডাক্তারবাবু। ডিল করে দিয়ে গেল। এতদিন কি টাকার জন্য চিকিৎসা করাতে পারছেন না? টাকার জন্য চিকিৎসা করাতে পারিনি, সবারই লাচে লাচে ঘুরে যা টাকা জমিয়েছিল সব রিপোর্ট করতে আর ডাক্তার দেখাতে চলে গেল, এক দাগ ওষুধ পড়েনি পেটে, বিনা চিকিৎসায় পড়ে আছে। এই ডাক্তারবাবু বলে গেল, কতটা ভালো লাগছে? ভালো লাগছে, আশা করছি ঠাকুরকে ডাকছি যেমন ভালো হয়ে যায় আমার স্বামী, সেই আশাতেই আমরা। কি বললো? সমস্তটা ফ্রি করে দিবে? সমস্তটা ফ্রি করে দিবে ডাক্তারবাবু বললেন, কোনো টাকা লাগবে না? কোনো টাকা লাগবে না, সেই কথাই বলে গেল ডাক্তারবাবু। বললেন তুমি চেষ্টা করো। কি বলবেন প্রার্থীকে? অসংখ্য ধন্যবাদ, ভালো লাগছে যেমন আমার সুস্থ হয়ে যায় স্বামী, সুস্থ হয়ে বাড়ি ফিরে, এই কথাই। স্বামীর নাম কি? ধর্ম মালিক। কি রোগে আক্রান্ত? ক্যান্সার রোগে। কি করতো স্বামী আগে? আগে কি করতো, ওই চাষে খাটতো। জমি জায়গা আছে নাকি? না, জমি জায়গা কিছু নেই, সব এই তো সব হচ্ছে ভিক্ষে দুঃখে করে দেখাচ্ছিল, আর পারিনি, ঘরেই পড়ে আছে। তাই ডাক্তারবাবু এলেন, তৃণমূলের প্রার্থী, ও বললে ওই সব কিছু ব্যবস্থা করে দিচ্ছে। আপনার নাম দিদি? আমার নাম জয়ন্তী মালিক। আর স্বামীর নাম? স্বামীর নাম ধর্ম মালিক। আর বাড়িতে কে আছে? আমার একটা ছেলে আছে, দুটো লাতিনি আছে, আর হচ্ছে বৌমা আছে আর লাদনি আছে। শুনলাম, আমি ওখানে গেছিলাম, তাদের একজনের পায়ে অপারেশন হয়েছে, দেখলাম ওখানে দুটো পায়ে ফ্র্যাকচার আছে, স্টিলের রড ঢুকিয়েছে, তার চিকিৎসার ব্যবস্থা করলাম। আরেকজনের সিট দাঁড়াতে খুব যন্ত্রণা এবং ঠিকমতো নার্ভের হচ্ছে না, ওটাকে পিজিতে বিআইএনে বললাম, আমার ছেলে পিজির ডাক্তার নার্ভের, তাকে বললাম ফোন করে, ওটা ব্যবস্থা করে। তারপরে শুনলাম একজনের ক্যান্সার হয়েছে, তা আমি তাও ছুটে এলাম, আমি ছেড়ে দিয়ে প্রচার ছেড়ে দিয়ে এখানে এসে সমস্ত দেখলাম। আমাদের আরসিসি রিজিওনাল ক্যান্সার সেন্টার পূর্ব ভারতের সবচেয়ে বড় যে ক্যান্সারের হাসপাতাল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এবং 70 লক্ষ টাকা 80 লক্ষ টাকা ট্রিটমেন্টের খরচ দিয়ে দিচ্ছেন, সেখানে ব্যবস্থা করেন। সেখানে যে ডিরেক্টর ডাক্তার স্বর্ণবিন্দু ব্যানার্জি, তার সঙ্গে কথা বললাম, তিনি বললেন কালকে রিজিওনাল ক্যান্সার সেন্টারে পেশেন্টকে পাঠিয়ে দিতে, এখানকারই আমাদের দুজন সহকর্মী বাড়ির লোককে নিয়ে কালকে যাবে, 12টার পরে ভর্তি হবে এবং একটি 9 পয়সা লাগবে না, আমি সেটাও বলে দিয়েছি। গরিব মানুষ, মানে দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা ফোড়ে, এদের পয়সা দেওয়ার সেরকম ক্ষমতা নেই। দিদি সেই জন্যই সারা বাংলায় ক্যান্সারের কেমোথেরাপি, রেডিওথেরাপি এবং অপারেশন, প্যালিয়েটিভ সার্জারি, এগুলো বিনা পয়সায় করছেন। এবং আমাদের রাজ্যের সবচেয়ে বড় রিজিওনাল ক্যান্সার হাসপাতাল, আমি যে কলেজে ডাক্তারি পড়েছি কলকাতা মেডিকেল কলেজ, আমার বাবা যেখানে ডাক্তারি পড়েছে, আমার বোন যেখানে ডাক্তারি পড়েছে, আমার ছেলে যেখানে হাউস স্টাফ ইন্টার্ন ছিল, সেই কলেজেই দিদি করেছেন বিরাট করে। আমি সেখানে দীর্ঘ 12 বছর আমি রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলাম এবং এখনও প্রিন্সিপাল সুপার থেকে আরম্ভ করে সবাই আমাকে ভালোবাসে। ওই কলেজ থেকেই আমার উত্থান, ওই কলেজেই আমি ছাত্র সংসদের সভাপতি ছিলাম, ওই কলেজেই মানুষের স্বার্থে আমি জুনিয়র ডাক্তারদের নিয়ে আন্দোলন করেছিলাম সারা বাংলাব্যাপী, কলকাতা মেডিকেল কলেজ থেকে। ওই কলেজেই আমি শিশু মৃত্যুর ব্যাপারে ব্যাপক আন্দোলন করেছিলাম। 132 জন শিশু মারা গেছিল হাসপাতালের যখন প্রশান্ত সুর স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, দুর্বার আন্দোলন হয়েছিল। তারপরে আমি তো গাইনোকোলজি অবস্টেট্রিক্সের ডাক্তার, আমি মেয়েদের ওখানে দুটি মা
তাদের যে পুরুষ সন্তান সেটা খুঁজে পায়নি, কন্যা সন্তান দেওয়া হয়েছে, শিশু বদল হয়েছে। সেটা নিয়ে আমি হাইকোর্টে কেস করেছিলাম ওই 2 মায়ের জন্য, এবং কেস করেছিলাম হেবিয়াস কর্পাস মামলা। তখন চন্দ্রিমা ভট্টাচার্য ওখানে উকিল হিসেবে আমাকে সাহায্য করেছিলেন বিনা পয়সায়। আরও 2জন, সুপ্রদীপ চক্রবর্তী এবং আরও 2জন উকিল ছিল, অরুণাভ ঘোষ, তারাও সাহায্য করেছিল। এবং শেষমেশ সেটা সিবিআই ইনকোয়ারি হয়, এবং আলটিমেটলি ওখানে নার্সিং স্টাফের একজনের সাজা হয়, 2জন ডাক্তারের সাজা হয়, এবং 5 জন জিডিএস স্টাফের সাজা হয়, এবং সেই বাচ্চাটাকে খুঁজে বের করা হয়। এবং সেই হাসপাতালে ক্যান্সারের আজকে ট্রিটমেন্ট আমি প্রতিনিয়ত করি। আমি আগে উলবেরিয়ার জন্য করতাম। উলবেরিয়ার প্রত্যেকটি ঘরে এমন কোনো বাড়ি নেই যে আমার কাছে গত 15 বছরে 3বার এমএলএ হয়েছি যে আমার কাছে উপকৃত। আমি এখানে দল দেখি না, আমি এখানে রাজনীতি দেখি না, আমি এখানে ঝান্ডার রং দেখি না, আমি মানুষ দেখি। আমি কংগ্রেস, সিপিএম, বিজেপি, আইএসএফ কোনো দেখি না। সব দলের, সব ধর্মের, হিন্দু, মুসলমান, সব কায়স্থ, ব্রাহ্মণ, শূদ্র, যে বলে তার কাজ করে। এটা আমার নেশা। অনেকের মদ খাওয়া নেশা থাকে, আমার বিনা পয়সায় চিকিৎসা 30 বছর ধরে 30 লক্ষ পেশেন্টকে বিনা পয়সায় দেখেছি, এতে আমি তৃপ্তি পাই। আমি মা তারার উপাসক। মা তারা আমাকে বলেছেন ডাক্তার মানে ডাক্তার, তারা মায়ের ডাক। বলেছে সবার চিকিৎসা, তুই যে 30 বছর ধরে ডাক্তারি, এই ছোটোবেলা থেকে ক্লাস 1 থেকে এই পড়ে পড়ে 2-3টে ডিগ্রি নিয়ে তুই যে পড়েছিস, সেটা তুই বিক্রি করবি না পয়সার বিনিময়ে। সেই জন্য আমি বিনা পয়সার চিকিৎসক। এটাই আমার সবচেয়ে বড় পাওনা, যে মানুষের সেবা করতে পারি, এটাই আমার সবচেয়ে সন্তুষ্টি। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।